নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাজার থেকে জ্যান্ত ট্যাংরা মাছ কিন্তু ভালো করে কেটে নিয়ে এসেছি, আর সেটা বাড়িতে আনার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা মশলা আমি ব্যবহার করব, সেটা এখানে ভেজে নিচ্ছি। প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তিল, কিছুটা আলমন্ড, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। এবার হালকাভাবে ভেজে এটা তুলে নেবো একটা পাত্রে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু এটা পেস্ট করে নেব মিক্সিতে একটু জল দিয়ে। কালার কিন্তু চলে এসছে, একটু মানে হালকা ভেজেছি, তার কালার চলে এসছে। এখন নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ভেজে নেব কিছুটা পরিমাণে বড়ি। আমি যেহেতু মাছে আলু আর বড়ি দেবো, সেই কারণে কিন্তু বড়িটা আগে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, চাল কুমড়ো দিয়ে বাড়িতে করা হয়েছে। সেই বড়ি দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। ভালোভাবে বড়িগুলো ভাজার পর আমি তুলে নেবো একটা পাত্রে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আবারও কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেবো, এটা কিন্তু দেখাতে পারবো না, কারণ ট্যাংরা মাছ কিন্তু কড়াইতে ছাড়ার পর কিন্তু ভীষণভাবে ফুটবে। সেই কারণে মাছটা আমি এখন ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে। মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ঢেকে নিয়েছি। ফটফট করে কিন্তু ফোটার শব্দ শুরু হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে উল্টে দিচ্ছি এক পিঠ। এরকমভাবে ফুটছে, মানে না ঢাকলে উপায় নেই। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর প্রত্যেকটা মাছই কিন্তু একদম ডিমে ভরা। আর এদিকে কিন্তু এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আপনারা এখানে গোটা জিরে, সেই গোটা জিরে ফোড়নে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। ভালো করে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটা করে নেবেন, যে যেরকমভাবে পছন্দ করেন। এবার একটু নেড়ে ফেড়ে দেবো 1 মিনিট মতো। 1 মিনিট মতো হাই আছে। আলুটা তেলের সাথে নেড়ে ফেড়ে হালকা একটু যে ভাজা কালার চলে এসছে, এরকমভাবে নেড়ে ফেড়ে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। যদি লাগে হলুদ পরে ব্যবহার করবো। হলুদটা দেওয়ার পর আবার একটু নেড়ে ফেড়ে নিচ্ছি। আর এদিকে একটু বাটা মশলা ব্যবহার করছি, জিরে, আদা, লঙ্কা, আর এটা বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম অর্ধেক টুকরো করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি। আপনারা যদি ভালো কালার রাখতে চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু ঘরোয়াভাবে করে রাখাচ্ছি, সেই কারণে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। লাল যে লঙ্কার গুঁড়ো ঝাল সেটাই ব্যবহার করেছি। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব হাই আছে 1 থেকে 2 মিনিট মতো। খুব সুন্দরভাবে কিন্তু হাই আছে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে বুঝতে পারা যাবে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে, তখনই কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা বাদাম আর তিল, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার এটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে আপনারা এরকমভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো, প্রত্যেকে ভীষণ ভালো জানে। তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। খুব ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে আর বেশি কালার দরকার নেই, যেহেতু ঘরোয়াভাবে করে নিচ্ছে সেই কারণে। আর যদি লোকজন খেতে চায় তখন সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাই আছে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি।
একটু নাড়িয়ে দিচ্ছি। আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন দিয়ে দেবো আমাদের গাছের এই যে বিলাতি ধনেপাতা। এটা কিন্তু একটুখানি দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো সেই কারণে এবার আমি ঝোলের মধ্যে একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। খুব সুন্দরভাবে কিন্তু এই যে ধনেপাতাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো কিন্তু আগের থেকে আমি দিলাম না, কারণ আগে থেকে দিলে কিন্তু গলে গিয়ে ঝোলের সাথে ঘেটে যেত। এখন আর ঢাকার দরকার নেই। এখন আমি 3 থেকে 4 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নিলে কিন্তু আজকে মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। 3 মিনিট মতো হাই আছে কিন্তু আমি মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই এরকমই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।